নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ দাদা, মহুয়া মৈত্রকে আক্রমণ সুপ্রিম কোর্টের। স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছে, সংসদ হয়ে ডিমকে ভয় পাচ্ছেন, এই বলে কটাক্ষ। কি বলবেন? দেখুন, উনি ওনার বক্তব্য রেখেছেন, আমার তো এতে বলার কিছু নেই, কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কোনো মন্তব্য করার আগে আমার মনে হয় ওনার দুবার ভাবা উচিত ছিল। কারণ তারা দেশের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন, তাদের নিয়ে এই ধরনের রাজনীতি না করাই ভালো। এবার এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান, সেই মামলা খারিজ করে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, কি বলবেন? চিকিৎসা তো কলকাতাতেই হয়, সেখানে চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন কি সেটা বোধগম্য হচ্ছে না। তো এটা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা স্বাস্থ্য ব্যবস্থার উপর একটা অনাস্থা অভিষেকের। তো কোর্ট প্রধানত নির্দেশ দিয়েছেন, কিন্তু মানুষ এই প্রশ্নটা করছে যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা যদি এতই ভালো হয়, অভিষেককে কেন বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করানোর চেষ্টা করতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ অব্যাহত। তিনি ছাত্র আন্দোলন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিজেপিকে সমানে সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং অভিযোগ তুলছে, কি বলবেন? মমতা নিজে হেরে গেছেন, তার দল হেরে গেছে, তো সেখানে একটা হতাশার বহিঃপ্রকাশ, এছাড়া কিছুই নয়। সামনে পুরসভা নির্বাচন আসছে, আমার যা ধারণা এই নির্বাচনে তৃণমূল একটাও আসন হবে না কলকাতায়। মমতা সেটা উপলব্ধি করছেন এবং এটা তো হতাশার বহিঃপ্রকাশ, তার দলটা শেষ হয়ে গেল সেই জন্য। বঙ্গ বিজেপিতে বড়সড় শুদ্ধি অভিযান, তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে 30 জন বেশি কর্মী বহিষ্কার এবং 250 জনকে সাসপেন্ড করা হয়েছে, কি বলবেন? অত্যন্ত ভালো পদক্ষেপ, অত্যন্ত ভালো পদক্ষেপ। এরকম পদক্ষেপ আরো বেশি দেওয়া প্রয়োজন। দুর্নীতি এই সমাজের একটা ব্যাধি, যেটা জাঁকিয়ে বসেছে তৃণমূল কংগ্রেসের 15 বছরে। সুতরাং এর বিরুদ্ধে অভিযান শুরু করতে গেলে নিজের দলের মধ্যে থেকেই শুরু করা সবচেয়ে ভালো। দাদা, এই যে গুন্ডা দমন বিল, এই দায়ের হওয়া মামলা আপাতত খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, কি বলবেন? হ্যাঁ, মামলার কোনো সারবত্তা নেই, কলকাতা হাইকোর্ট বলেছে, কারণ এখনো তো রাষ্ট্রপতি সই করেননি বিলটা। এই বিলের উপর মামলা হতে পারে কি করে? সুতরাং কলকাতা হাইকোর্টের আদেশ শিরোধার্য আমি এক্ষেত্রে বলব। এবং এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিরোধীরা রাজনীতি করার জন্য রাজনীতি করছে। একটা বিল সই হলো রাষ্ট্রপতির দিয়ে, আইন হলো না, তা সেটা নিয়ে চ্যালেঞ্জ করে কি করে? এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ তৃণমূলের কিছু সাংসদ এবং নেতা, কি বলবেন? গণতান্ত্রিক প্রক্রিয়া, তারা ইন্ডিয়াকে সমর্থন করতে চাইছেন, তো এটা তো স্বাগত জানানোই যায়। যারা যদি দেশের স্বার্থে ইন্ডিয়াকে মধ্যে সমর্থন করতে চান, আমার মনে হয় এনডিএ বিজেপি এটাকে স্বাগত জানাবে। কারণ এতে এনডিএ সংখ্যা বাড়বে, লোকসভায় বিভিন্ন বিল পাস করাতে সুবিধা হবে, এবং এরা তো নির্বাচিত সাংসদ, সেটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই, স্বাগত জানাবে। তো বিজেপি সরকারের পর টিএমসির ভবিষ্যৎ নিয়ে নানা রকম চর্চা চলছে। 2026 বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের সাংগঠনিক অবস্থানের নেতৃত্ব নিয়ে জল্পনা তুঙ্গে, কি বলবেন? তৃণমূল দলটা থাকবে, ভূতেরও ভবিষ্যৎ আছে, তৃণমূল কংগ্রেসের কোনো ভবিষ্যৎ, এইটুকুই। লাউডস্পিকার বিতর্কে এখন বঙ্গ রাজনীতি উত্তপ্ত। মসজিদের লাউডস্পিকার ঘিরে নতুন উত্তেজনা, কি বলবেন? মন্দিরের লাউডস্পিকারও সরানো হয়েছে, যে যার মতো ধর্ম পালন করুক না, লাউড স্পিকার চালিয়ে অন্য ধর্মের মানুষকে বিরক্ত করার কি প্রয়োজন? আমি বলবো এটা ভালো উদ্যোগ, এবং এখানকার মানুষ সেটাকে স্বাগত জানাচ্ছে। দিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে ও তার বৈঠকে যোগ দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, রচনা সহ এনসিপিআই বেশ কয়েকজন সাংসদ, কি বলবেন? এনসিপিআই এনডিএতে আসতে চলেছে, এটাই স্পষ্ট হয়ে যাচ্ছে, এটা ভালো লক্ষণ। মমতা বন্দ্যোপাধ্যায়েরও বৈঠকে যোগ দেওয়া উচিত ছিল।
তিনি সাংসদ নন, মানে মমতা পন্থী যে সাংসদরা ছিল তাদেরও যোগ দেওয়া উচিত ছিল। আমি এটাই বলব, রাজ্যের স্বার্থে, উন্নয়নের স্বার্থে এবং দেশের স্বার্থে। কেন্দ্র সরকার আগামী সপ্তাহে সংশোধনী FCR এর সংশোধনী বিল আনতে পারে, কি বলবেন? অত্যন্ত ভালো উদ্যোগ। এনজিওর মাধ্যমে যে বিদেশি টাকা ঢুকতো ভারতবর্ষে, সেই টাকা কিভাবে ব্যবহার হচ্ছে সরকার জানতে পারতো না। এই FCR যদি আইন হয় তাহলে সরকার জানতে পারবে এই টাকাটা ব্যবহার কিভাবে হচ্ছে, বিভিন্ন এনজিওর মাধ্যমে যে বিদেশি টাকা আসছে। সুতরাং এর খারাপ কোনো ব্যবহার আটকানো যাবে। দ্বিতীয়ত, মার্কিন একজন কংগ্রেসম্যানের বিরোধিতা করেছেন এবং তিনি বলেছেন এর ফলে খ্রিস্ট ধর্মের মানুষদের খ্রিস্ট ধর্মের অস্তিত্ব সংকট হবে। তাহলে প্রশ্ন এসে যায় যে মিশনারিরা এনজিওর মাধ্যমে দেওয়া টাকা দিয়ে খ্রিস্ট ধর্মান্তকরণ করছিল অন্যান্য ধর্মের মানুষদের, প্রশ্নটা কিন্তু উঠে যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এবং তিনি লাইভে এসে বলছেন তার বই রয়্যালটি পাচ্ছে না, সব বন্ধ, কি বলবেন? যদি বিক্রি না হয় রয়্যালটি কি করে পাবে? বিক্রি হচ্ছে না বই, কে মমতার বই কিনবে? স্বাভাবিকভাবে রয়্যালটি পাবেন কি? বিক্রি তো হতে হবে। মানে সেটাই হতাশার বহিঃপ্রকাশ। মানে তৃণমূল দলটাই উঠে যাচ্ছে, তার সংসদরাই তাকে ছেড়ে চলে গেলেন, তার বিধায়করা তাকে ছেড়ে চলে গেলেন, বইও বিক্রি হচ্ছে, কি হতাশার প্রকাশ। এই যে বঙ্গের রাজনৈতিক পালাবদলের পরিবর্তন এবং প্রভাব পড়েছে দুর্গাপূজাতে, বিভিন্ন বড় বড় দুর্গাপূজা কমিটিতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, কি বলবেন? স্বাভাবিক তো, রাজনৈতিক পরিবর্তনের দুর্গাপুজোর একটা যুগ্ম সংযোগের মাধ্যম পুজো হওয়ার পাশাপাশি যারা মানুষের রায় ক্ষমতায় এসছেন তাদের ওপরই মানুষ নির্ভর বেশি করবেন এক্ষেত্রে দুর্গাপুজো পরিচালনার ক্ষেত্রে। এটা স্বাভাবিক। এই পরিবর্তনটা বাবা বলেও দেখা যাচ্ছে যে এখন তৃণমূল এসেছিল, দুর্গাপুজোর দায়িত্ব তৃণমূল নেতারা পেয়েছিলেন, একইভাবে এখন বিজেপিতে তারা বলছে। দাদা, শেষ প্রশ্নে যাব, সেটা হচ্ছে গতকালকে শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি হর ঘর তিরঙ্গা একটি অভিযান চালায়। সেখানে সহস্র মানুষ ছিলেন এবং প্রচুর পরিমাণে মানুষরা স্বাধীনতার সংগ্রামীদের ফটো এবং দেশের আমাদের ন্যাশনাল অ্যান্থেম এবং দেশের পতাকা নিয়ে অনেকটা র্যালি করে। প্রথম বাংলায় এরকম একটা প্রচার, কি বলবেন? অত্যন্ত ভালো উদ্যোগ। এই বাংলায় স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল, মাঝখানে গত 50 বছর বাংলা এই জাতীয়তাবাদী পথ থেকে সরে গেছিল। বাংলায় আবার জাতীয়তাবাদ ফিরে আসছে, মতাদর্শ ফিরে আসছে। এই যে মিছিলের সাফল্য সেটাই প্রমাণ করে। ধন্যবাদ নীলাজিদা, নমস্কার। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ দাদা, মহুয়া মৈত্রকে আক্রমণ সুপ্রিম কোর্টের, স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছে, সংসদের দিনকে ভয় পাচ্ছেন, এই বলে কটাক্ষ, কি বলবেন? দেখুন, উনি ওনার বক্তব্য রেখেছেন, আমার তো এতে বলার কিছু নেই, কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কোনো মন্তব্য করার আগে আমার মনে হয় ওনার দুবার ভাবা উচিত ছিল, কারণ তারা দেশের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন। তাদের নিয়ে এই ধরনের রাজনীতি না করাই ভালো। এবার এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান, সেই মামলা খারিজ করে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, কি বলবেন? চিকিৎসা তো কলকাতাতেই হয়, সেখানে চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন কি সেটা বোধগম্য হচ্ছে না। তো এটা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা স্বাস্থ্য ব্যবস্থার উপর একটা অনাস্থা অভিষেকের। তো কোর্ট প্রধানত নির্দেশ দিয়েছেন, কিন্তু মানুষ এই প্রশ্নটা করছে যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা যদি এতই ভালো হয়, অভিষেককে কেন বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করানোর চেষ্টা করতে হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ অব্যাহত, তিনি ছাত্র আন্দোলন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিজেপিকে সমানে সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং অভিযোগ তুলছে, কি বলবেন?
মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেরে গেছেন, তার দল হেরে গেছে, তো সেখানে একটা হতাশার বহিঃপ্রকাশ, এছাড়া আর কিছুই নয়। সামনে পুরসভা নির্বাচন আসছে, আমার যা ধারণা এই নির্বাচনে তৃণমূল একটাও আসন হবে না কলকাতায়। মমতা সেটা উপলব্ধি করছেন এবং এটা তো হতাশার বহিঃপ্রকাশ, তার দলটা শেষ হয়ে গেল সেই জন্য। এবার বঙ্গ বিজেপিতে বড়সড় শুদ্ধি অভিযান, তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে 30 জন বেশি কর্মী বহিষ্কার এবং 250 জনকে সাসপেন্ড করা হয়েছে, কি বলবেন? অত্যন্ত ভালো পদক্ষেপ, অত্যন্ত ভালো পদক্ষেপ। এরকম পদক্ষেপ আরো বেশি দেওয়া প্রয়োজন। দুর্নীতি এই সমাজের একটা ব্যাধি, যেটা জাঁকিয়ে বসেছে তৃণমূল কংগ্রেসের 15 বছরে। সুতরাং এর বিরুদ্ধে অভিযান শুরু করতে গেলে নিজের দলের মধ্যে থেকেই শুরু করা সবচেয়ে ভালো। দাদা, এই যে গুন্ডা দমন বিল, এই দায়ের হওয়া মামলা আপাতত খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, কি বলবেন? হ্যাঁ, মামলার কোনো সারবত্তা নেই, কলকাতা হাইকোর্ট বলেছে, কারণ এখনো তো রাষ্ট্রপতি সই করেননি বিলটা। এই বিলের উপর মামলা হতে পারে কি করে? সুতরাং কলকাতা হাইকোর্টের আদেশ শিরোধার্য আমি এক্ষেত্রে বলবো। এবং এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিরোধীরা রাজনীতি করার জন্য রাজনীতি করছে। একটা বিল সই হলো রাষ্ট্রপতি দিয়ে, আইন হলো না, তা সেটা নিয়ে চ্যালেঞ্জ করে কি করে? এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ তৃণমূলের কিছু সাংসদ এবং নেতা, কি বলবেন? গণতান্ত্রিক প্রক্রিয়া, তারা ইন্ডিয়াকে সমর্থন করতে চাইছেন, তো এটা তো স্বাগত জানানোই যায়। যারা যদি দেশের স্বার্থে ইন্ডিয়াকে সমর্থন করতে চান, আমার মনে হয় এনডিএ বিজেপি এটাকে স্বাগত জানাবে। কারণ এতে এনডিএর সংখ্যা বাড়বে, লোকসভায় বিভিন্ন বিল পাস করাতে সুবিধা হবে, এবং এরা তো নির্বাচিত সাংসদ, সেটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই, স্বাগত জানাবে। তো বিজেপি সরকারের পর টিএমসির ভবিষ্যৎ নিয়ে নানা রকম চর্চা চলছে। 2026 বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের সাংগঠনিক অবস্থান ও নেতৃত্ব নিয়ে জল্পনা তুঙ্গে, কি বলবেন? তৃণমূল দলটা থাকবে, ভূতেরও ভবিষ্যৎ আছে, তৃণমূল কংগ্রেসের কোনো ভবিষ্যৎ, তবে এইটুকুই। লাউডস্পিকার বিতর্কে এখন বঙ্গ রাজনীতি উত্তপ্ত, মসজিদের লাউডস্পিকার ঘিরে নতুন উত্তেজনা, কি বলবেন? মন্দিরের লাইভস্টিকারও সরানো হয়েছে। যে যার মতো ধর্ম পালন করুন না, লাউড স্পিকার চালিয়ে অন্য ধর্মের মানুষকে বিরক্ত করার কি প্রয়োজন? আমি বলবো এটা ভালো উদ্যোগ, এবং এখানকার মানুষ সেটাকে স্বাগত জানাচ্ছে। দিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে ও তার বৈঠকে যোগ দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, রচনা সহ এনসিপিআই বেশ কয়েকজন সাংসদ, কি বলবেন? এনসিপিআই এনডিএতে আসতে চলেছে, এটাই স্পষ্ট হয়ে যাচ্ছে, এটা ভালো লক্ষণ। মমতা বন্দ্যোপাধ্যায়েরও বৈঠকে যোগ দেওয়া উচিত ছিল, অবশ্যই তিনি সাংসদ নন, মমতা পন্থী যে সাংসদরাও ছিল তাদেরও যোগ দেওয়া উচিত ছিল। আমি এটাই বলবো, রাজ্যের স্বার্থে, উন্নয়নের স্বার্থে এবং দেশের স্বার্থে। কেন্দ্র সরকার আগামী সপ্তাহে সংশোধনী এফসিআর এর সংশোধনী বিল আনতে পারে, কি বলবেন? অত্যন্ত ভালো উদ্যোগ। এনজিওর মাধ্যমে যে বিদেশি টাকা ঢুকতো ভারতবর্ষে, সেই টাকা কিভাবে ব্যবহার হচ্ছে সরকার জানতে পারতো না। এই এফসিআর এ যদি আইন হয়, তাহলে সরকার জানতে পারবে এই টাকাটা ব্যবহার কিভাবে হচ্ছে, বিভিন্ন এনজিওর মাধ্যমে যে বিদেশি টাকা আসছে। সুতরাং এর খারাপ কোনো ব্যবহার আটকানো যাবে। দ্বিতীয়ত, মার্কিন একজন কংগ্রেস দলের বিরোধিতা করেছেন এবং তিনি বলেছেন এর ফলে খ্রিস্ট ধর্মের অস্তিত্ব সংকট হবে। তাহলে প্রশ্ন এসে যায় যে মিশনারিরা এনজিওর মাধ্যমে টাকা দিয়ে খ্রিস্ট ধর্মান্তকরণ করছিল অন্যান্য ধর্মের মানুষদের, প্রশ্নটা কিন্তু উঠে যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এবং তিনি লাইভে এসে বলছেন তার বই রয়্যালটি পাচ্ছে না, সব বন্ধ, কি বলবেন? যদি বিক্রি না হয় রয়্যালটি কি করে পাবে? বিক্রি হচ্ছে না বই, কে মমতার বই কিনবে? স্বাভাবিকভাবে রয়্যালটি পাবেন কি? বিক্রি তো হতে হবে। তাহলে সেটাই হতাশার বহিঃপ্রকাশ।
তৃণমূল দলটাই উঠে যাচ্ছে, তার সংসদরাই তাকে ছেড়ে চলে গেলেন, তার বিধায়করা তাকে ছেড়ে চলে গেলেন, বইও বিক্রি হচ্ছে, কি হচ্ছে প্রকাশ। দাদা, এই যে বঙ্গের রাজনৈতিক পালাবদলের পরিবর্তন এবং প্রভাব পড়েছে দুর্গাপূজাতেও, বিভিন্ন বড় বড় দুর্গাপুজো কমিটিতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, কি বলবেন? স্বাভাবিক তো, রাজনৈতিক পরিবর্তনের দুর্গাপুজোর একটা যুগ্ম সংযোগের মাধ্যম পুজো হওয়ার পাশাপাশি যারা মানুষের রায়ে ক্ষমতায় এসছেন তাদের ওপরই মানুষ নির্ভর বেশি করবেন এক্ষেত্রে দুর্গাপুজো পরিচালনার ক্ষেত্রে। এটা স্বাভাবিক। এই পরিবর্তনটা বাবা বলেও দেখা যাচ্ছিল যখন তৃণমূল এসেছিল, দুর্গাপুজোর দায়িত্ব তৃণমূল নেতারা পেয়েছিলেন, একইভাবে এখন বিজেপিতে তারা বলছে। দাদা, শেষ প্রশ্নে যাব, সেটা হচ্ছে গতকালকে শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি হর ঘর তিরঙ্গা একটি অভিযান চালায়। সেখানে সহস্র মানুষ ছিলেন এবং প্রচুর পরিমাণে মানুষরা স্বাধীনতার সংগ্রামীদের ফটো এবং দেশের আমাদের ন্যাশনাল অ্যান্থেম এবং দেশের পতাকা নিয়ে অনেকটা র্যালি করে। প্রথম বাংলায় এরকম একটা প্রচার, কি বলবেন? অত্যন্ত ভালো উদ্যোগ। এই বাংলায় স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল, মাঝখানে গত 50 বছর বাংলা এই জাতীয়তাবাদী পথ থেকে সরে গেছিল। বাংলায় আবার জাতীয়তাবাদ ফিরে আসছে, মতাদর্শ ফিরে আসছে, এই যে মিছিলের সাফল্য সেটাই প্রমাণ করে। ধন্যবাদ নীলাজিদা, নমস্কার।